হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে আমি 4টে টাইগার বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি 10 টাকা দামি। আমি আজকে টাইগার বিস্কুটের কেক বানাবো, তো তার জন্য 4 প্যাকেট নিয়ে নিয়েছি। আর আমি একটা একটা করে প্যাকেট থেকে বের করে নেব। টাইগার বিস্কুটের কেকগুলো কিন্তু খুব খেতে ভালো লাগে। দেখছেন আমি সব বের করে নিয়েছি এখানে। তো এবারে আমি দেখাচ্ছি একটা টাইগার বিস্কুট নিয়ে। তো ওইটার ভিতরে কেমন ছোট ছোট চকলেট বলস আছে। এবারে আমি এগুলোকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে নেব। এখানে দেখছেন আমি দুটো ডেরি মিল্ক চকলেট নিয়েছি, তাকে মেল্ট করতে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 4টেও নিতে পারেন। আমি এখানে কম করে চকলেট ব্যবহার করছি, কেন কি বিস্কুটটা এমনিতেই চকলেটই। এখানে আমি মিক্সার জার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি বিস্কুটগুলো ওতে ঢেলে দিচ্ছি। আমি পাউডার বানিয়ে নেব। দেখছেন আমি ঢেলে নিয়েছি। এবারে এটাকে মিক্সিমে চালিয়ে পাউডার বানিয়ে নেব। আমার পাউডার বানানো হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমার পুরোপুরিভাবে ভালোভাবে পাউডার বেনে গেছে। এবারে আমি একটা বোল নিয়ে নেব, বোলেতে পাউডারটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি 1 কাপ এখানে দুধ ব্যবহার করছি। আমি একটু বেশি করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। দুধটা কিন্তু একটু একটু করে ব্যবহার করবেন, কেন বেশি দুধ দিয়ে দিলে আগে ফার্স্টেই কি হয়, বেশি নরম হয়ে যাবে। তো আমি কম কম করে ইস্তেমাল করব আগে। দেখছেন আমার বাটারটা কিন্তু শুকনো আছে, তো ফের আমি আরেকটু দিলাম দুধ দিয়ে আমি ফের ভালোভাবে নেড়ে নেব। এইভাবে কিন্তু চামচ চালাতে হবে একই লাইন ধরে। দেখছেন এইভাবে করবেন, গুটলে কোনো না থাকে, সেই জন্য আমি এইভাবে ব্যবহার করছি। আর ফের একটু দুধ ছিল, আমি ওইটাও ঢেলে দিলাম। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যতটা ভালো করে মাখাবেন ততটাই কিন্তু ভালো বানবে। আবার যতটা দুধ ছিল তো দিয়ে দিলাম ওতে। আমি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আমি আর একটু দুধ ইস্তেমাল করলাম, কেন ওইটা বাটারটা কিন্তু একটু গাঢ় আছে। দেখছেন কেমন ফাটছি আমি, এইভাবে ফেটে নেবেন। আমার বাটারটা ফাটা হয়ে গেছে, দেখছেন কেমন লাইনে পড়ছে। আমি এটাকে সাইড করে দিচ্ছি। সাইড করে দিয়ে আমি একটা কেক টেনে নিচ্ছি, যাতে আমি কেকটা বসাবো। তো ওতে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো এবার দিয়ে ব্রুশের সাহায্যে ওটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে ওতে একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে ভালোভাবে চারিদিকটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে বাটারটা না চিপকায়। এইভাবে করে নিতে হবে। দেখছেন আমার ভালোভাবে হয়ে গেছে। এতে এবারে আমি বাটারটা যেটা বানিয়েছিলাম আমি এটা নিয়ে নিচ্ছি। এই বাটারটা আরেকবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর উপরে আমি একটা প্যাকেট ইনো ইস্তেমাল করছি। ইনোটা কেটে নিয়ে আমি এতে ঢেলে দিচ্ছি। এর ওপরে একটু
দুধ ব্যবহার করব। ভালোভাবে ফেটে নিচ্ছি হালকা হাতে, হালকা হালকা করে ভালোভাবে ফেটে নিতে হবে। ইনোটা দিলে কি হয়, কেকটা ফোলেও আর সফটও হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন একটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখছেন আমার বাটারটা কেমন হয়েছে। এবারে আমি কেক টেনে ঢেলে দেবো। আমি আগে থেকে কড়াতে আমি নুন দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে বালিও ইস্তেমাল করতে পারেন। আমি নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাস স্লো করে বসিয়ে রেখে গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি এখানে কেকটা ঢালা হয়ে গেছে। এবারে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, কেন কেকটা ঠিক করে বসে যায়। এবারে আমি এটা বার্থনটা খুলে দেখব আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ওর ভিতরে দেখছেন ছ্যাঁকা লেগে গেল আমাকে। এখানে আমি একটা বাসন ছোট দিয়ে দিচ্ছি কাটুরি, তো ওর উপরে আমি কেক টিনটা রেখে দিচ্ছি। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি খুলে দেখছি কেকটা ঠিক এরকম হয়েছে। আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে, কেকটা হয়ে গেছে। আমি তবুও একটা কাঁটার মাধ্যমে দেখাচ্ছি। দেখছেন আমার এতে কিন্তু লেগে নেই, মানে ভিতর পর্যন্ত ভালোভাবে হয়ে গেছে। দেখছেন একটুও কিন্তু লেগে নেই, ভিতর পর্যন্ত হয়ে গেছে। এবারে আমি ওকে তুলে নিচ্ছি। বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি সাইডে ছুরি দিয়ে সাইডগুলো বের করে নেব, বাসনের উপর ঢেলে নেব। একটু ওপরটায় ট্যাপ ট্যাপ করে দিলে নিচের এটা বেরিয়ে আসে। দেখুন কেমন লাগছে কেকটা, খুব সুন্দর লাগছে কেকটা দেখতে। যেমন দেখতে সুন্দর লাগছে, সফটও আর স্পঞ্জও হয়েছে। দেখছেন কেমন স্পঞ্জ হয়েছে, জালি জালিদার, জালি জালি হয়েছে। চকলেটি কেক দেখে তো জিভে জল আসছে। দেখছেন কেমন হয়েছে। এবারে আমি রেখে দিলাম। আমি যে ডেরি মিল্ক চকলেটটা নিয়েছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। মেল্ট হয়ে গেছে আমার, কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওর উপরে দিয়ে দিচ্ছি। দেখছেন আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু, আমি ফার্স্ট টাইমও বলেছি, 4টি ইস্তেমাল করতে পারেন। আমি এখানে 2টো ইস্তেমাল করছি। আমার করা হয়ে গেছে। আমি এখানে টপি ইস্তেমাল করছি, ব্যবহার করছি। মানে আপনারা চাইলে এমনি খালি রাখতে পারেন, নাহলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে টপি ব্যবহার করছি, কেন আমার বাচ্চাদের জন্য। তো সেই জন্য বেশি চকলেট তো বাচ্চাদের জন্য ঠিক নয়, তো আমি কম করে ডেরি লাগিয়ে আমি টপিগুলো ব্যবহার করে নিচ্ছি। এখানে জেমসেরও একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি, কেন কি বাচ্চাদের পছন্দ খুব জেমস। তো জেমসের প্যাকেট নিয়ে নিচ্ছি আমি, এইটাও ডেকোরেশন করে দিচ্ছি। দেখছেন, আর এখানে আমি চকলেটি সস নিয়ে নিয়েছি। তো আমি এটাকেও ভালোভাবে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। দেখছেন কেমন লাগছে লুকটা, খুবই দেখতে ভালো লাগছে। যেমন এতে ভালো লাগছে, আসলে এতে আরও ভালো লাগছিল। বা খেতেও তেমনি খুব ভালো লাগছিল, খুব টেস্টি। আর বাচ্চাদের তো খুবই পছন্দ চকলেটি কেক, আর টপিওয়ালা আরও পছন্দ। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর স্যার আর কমেন্ট জরুর করবেন যে কেমন লাগলো আমার ভিডিওটি আর কেকটি। তো
এরকম বানিয়ে ফেলুন, জলদি ঝটপট বানিয়ে ফেলুন। দেখছেন কেমন লাবণীয় লাগছে। আপনারা চাইলে ক্রিমও ইস্তেমাল করতে পারেন এর সাথে, চকলেট না দিয়ে। আর খালিও খেতে পারেন, বিনা চকলেট আর ক্রিমে ইস্তেমালও খালি খেতে পারেন, তো খুব ভালো লাগবে খেতে। শুধু বিস্কুটের কেক খুব ভালো লাগবে। দেখছেন আমি কেটে নিচ্ছি, কেমন সফট হয়েছে দেখছেন, আমি কাটছি কেমন নরম হয়েছে, বের করে নিচ্ছি। দেখি জিভে জল আসছে না? এরকম আমাদেরও হয়েছে বানাতে বানাতে। আর ধরো একটু ফ্রিজে রাখলে কি হয়, ওটা টেনে যায়, তো ফ্রিজে রেখে খাবেন তো খুব আরও ভালো লাগবে। দেখছেন স্পঞ্জে কেমন হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।